ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে 25 জানুয়ারি টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধন বাতিল করতে হয়েছে পরিমণির। তারপরে পরিমণি প্রতিবাদ করেন ফেসবুক পোস্টে। অনেকেই বলছেন সেই প্রতিবাদের জন্য এই গ্রেফতারি পরোয়ানা। সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 26 জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত সময় আবেদন নামঞ্জুর করে আদেশ দেন পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় এ আদেশ দেন আদালত। আগামী 20 মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। এ তথ্য নিশ্চিত করেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। এদিকে 25 জানুয়ারি বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এলেঙ্গার টিন মার্কেটের একটি শোরুম উদ্বোধনের কথা ছিল পরিমণির। আগে থেকে চলছিল পরিমণির নামে প্রচারণা। তবে হেফাজতে ইসলাম সহ বেশ কিছু সংগঠন পরিমণির আগমন ঠেকানোর জন্য শুরু করে পাল্টা প্রচারণা। এক পর্যায়ে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন। এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেন পরিমণি। আর ঠিক তার পরদিনই পরিমণির মামলার শুনানিতে গ্রেপ্তারি পরোয়ানা আসায় তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ আবার বলছেন পরিমণির প্রতিবাদের সাথে আদালতের এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। যদিও এ বিষয়ে মুখ খোলেননি সংশ্লিষ্ট কেউ, তবে পরিমণির পক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।